দীর্ঘ ৬ বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালে হিমালয় সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন তিনি। সফরের মূল উপলক্ষ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন। মোদির এই সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এক সময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি ওয়াশিংটনের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রয়াস হিসেবে মোদির এই সফরকে দেখা হচ্ছে। একই সময়ে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ফলে চীনে বিশ্বের ৩ পরাশক্তির চীন, ভারত ও রাশিয়ার শীর্ষ নেতাদের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বাণিজ্য সহযোগিতা ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মোদির সফরে ভারত চীন সীমান্ত ইস্যুতে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদির অপ্রাতিষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ায় কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে মোদি ও শি জিনপিং এর মধ্যে বৈঠক হয়েছিল। এরপর থেকেই সীমান্ত উত্তেজনা প্রশমনে উভয় দেশ নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করে। তবে কয়েক সপ্তাহ আগেই এসসিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভারত যৌথ ঘোষণায় স্বাক্ষর না করায় জোটের অভ্যন্তরেও টানাপোড়েন দেখা দেয়। ফলে এবার শীর্ষ সম্মেলন শুধু দ্বিপাক্ষিক নয়, বরং বহুপাক্ষিক কৌশল নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন সফরের মাধ্যমে মোদি একদিকে যেমন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করবেন, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষার কৌশলও অবলম্বন করবেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।